নমস্কার, স্কিলস পাওয়ার একাডেমির তরফ থেকে নতুন একটা ইনফরমেশন ভিডিও আপনাদের সামনে নিয়ে আসছি। তো কি ভিডিও, পুরোপুরি ভিডিওটা দেখতে হবে, তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনাদের জন্য ইনফরমেশন কি নতুন ভিডিও নিয়ে এসেছি। বিগিনার্স থেকে অ্যাডভান্স সবার জন্য এই ভিডিওটা অনেক হেল্পফুল হতে চলেছে। তো দেখুন, একটি এয়ার কন্ডিশনার, তো আমি এটা একটি এয়ার কন্ডিশনার, ঠিক আছে। এটা একটা ইনডোর আছে এবং এটা একটা আউটডোর আছে। আমি নন ইনভার্টার হোক ইনভার্টার হোক কোনোটাতে যাচ্ছি না, কোনো মডেলে যাচ্ছি না, কোনো কোম্পানিতে যাচ্ছি না, টনে যাচ্ছি না। ইনভার্টার হোক আর নন ইনভার্টার হোক, এটা ইনডোর এবং আউটডোর। ইনডোর থেকে আউটডোরে কপার পাইপ দিয়ে যে কানেকশন হয় সেটা হচ্ছে এই যে কপার পাইপের এখানে কানেকশন আছে, ঠিক আছে। তো আমি এখানে দেখাবো, দেখুন এখানে কপার পাইপের কানেকশন আছে, দেখাতে বলবো। দেখুন ভালভের দিকে দেখাবো, দিক দিয়ে। এটা হচ্ছে লিকুইড সার্ভিস ভালভ, লিকুইড সার্ভিস ভালভ। আর এটাকে বলে সাকশন লাইন, এটাকে বলে সাকশন লাইন। তো আপনাদের নরমালি এটাকে দেখতে লাগছে কি, এটা সরু টাইপের, ঠিক আছে। এটার সাইজ হচ্ছে কোয়ার্টার টিউব আর এটা হচ্ছে আপনার 1/2 ইঞ্চি। তো নরমালি রেসিডেন্সিয়াল পারপাসে কোয়ার্টার টিউব হয় লিকুইড সার্ভিস লাইনে, আর ভেপার লাইনে বা সাকশন লাইনে হয় 1/2 ইঞ্চি, 5/8 বা 3/8, ঠিক আছে। তো এটা হচ্ছে ইনডোর থেকে আউটডোর রেফ্রিজারেন্ট যাচ্ছে লিকুইড সার্ভিস ভালভ দিয়ে, লিকুইড সার্ভিস ভালভ দিয়ে লো প্রেসার লো টেম্পারেচার স্প্রে লিকুইড কোথায় যাচ্ছে, ইনডোর ইউনিটে। আর ইনডোর ইউনিটের ইভাপোটার হয়ে যখন রিটার্ন আসছে, তখন ইভাপোটার হয়ে হিট অ্যাবজর্ব করে রিটার্ন চলে আসছে কোথায়, এই যে সাকশন লাইন একদম। এটা যাচ্ছে ইনডোরে, এইভাবে পুরোপুরি ইনডোরে যাচ্ছে, ইনডোরে পুরো ইভাপোটার হয়ে, ইনডোরে পুরো ইভাপোটার কয়েল হয়ে আবার আসছে এই এর মধ্যে থেকে দুটো টিউব আছে, একসাথে ইনসুলেশন করা আছে বা ফোম দেওয়া আছে, ঠিক আছে। তো সেটা এখান থেকে রিটার্ন এই যে বার হয়েছে একসাথে বেরিয়ে যাচ্ছে কোথায়, এটা সাকশন লাইন। মানে এটা দিয়ে লো প্রেসার লো টেম্পারেচার ভেপার রেফ্রিজারেন্টকে কি করছে, কম্প্রেসার টানছে, মানে সে কম্প্রেসারের দিকে যাচ্ছে। তো চলুন এটা আমরা একটা খোলা মেশিনে দেখাবো। এই সেটআপটা এই যে আপনি দেখলেন ইনডোর এবং আউটডোর, আমরা একটা সেপারেট মেশিনে দেখাবো। ইনডোর আউটডোরকে সেপারেট করা যায় সেই মেশিনে দেখাবো কিভাবে কম্প্রেসার পাম্প করছে। এদিকে চলে আসো, ওদিকে দেখাও, আমি আসছি, দিকটা যাও। দেখুন এটা একটা ইনডোর খোলা আছে, এটা একটা ইনডোর ইউনিট, এটা একটা ইনডোর, এটা আউটডোর। এটা তো নয়, এটা খোলাটা দেখাচ্ছে। দেখুন এটা খোলা আছে, এই ইনডোরটা রানিং আছে কিন্তু, ঠিক আছে। ইনডোরটা রানিং আছে কিন্তু আমাদের কপার লাইন, গ্যাস লাইন খোলা আছে। দেখুন এই যে এটা দিয়ে আউটডোর থেকে যখন রেফ্রিজারেন্ট আসে, তখন এই যে এই পাইপটা দিয়ে লো প্রেসার লো টেম্পারেচার স্প্রে লিকুইড যখন ইভাপোটারে ইন হচ্ছে, তখন এটা দিয়ে ইন হচ্ছে কোয়ার্টার সাইজ। আর যখন হিট অ্যাবজর্ব করে ইভাপোটার থেকে লো প্রেসার লো টেম্পারেচার ভেপার রেফ্রিজারেন্ট আউট হচ্ছে, তখন এটা দিয়ে আউট হয়ে যাচ্ছে কোথায়, আউটডোরের দিকে। তো চলুন এই দুটো পাইপ কানেক্ট এখানে করা যায়, যেটা আউটডোর থেকে এখানে এসে কানেক্ট হচ্ছে, রেফ্রিজারেন্ট ফ্লো হচ্ছে ইভাপোটারে, আবার ইভাপোটার থেকে রেফ্রিজারেন্ট আউট হয়ে যাচ্ছে এই লাইন দিয়ে, সাকশন লাইন বলে, এটা যাচ্ছে আউটডোরে। তো আমরা দেখবো এর সাথে কপার টিউবের কানেকশন করা নেই, এটার সাথে কপার টিউবের কানেকশন করা নেই, কিন্তু ইলেকট্রিক্যাল কানেকশন করা আছে, এই আউটডোরটা। দেখুন আউটডোরটা চলছে। আমি ফ্যানের লাইনটা দিইনি, এই কারণে ফ্যানের লাইনটা দিইনি, কারণ আমার দেখাতে সুবিধা হবে। খোলা আছে, আমি ফ্যানের এই যে কানেকশনটা খুলে রেখেছি, আমি ফ্যানের কানেকশনটা জাস্ট খুলে রেখে দিয়েছি, ঠিক আছে। এই কারণে খুলে রেখেছি, আমাকে দেখাতে সুবিধা হবে, নাহলে বাই চান্স যে হাত লেগে গেলে সেটা অ্যাক্সিডেন্ট হতে পারে, তার জন্য আমি খুলে রেখে দিয়েছি। আপনারা বিশেষ ট্রেনিং ছাড়া এগুলো প্র্যাকটিস করবেন না, ট্রেনিং নেবেন তারপরে প্র্যাকটিস করবেন। দেখুন এটা হচ্ছে আউটডোর। তো ওখান থেকে যে দুটো কপার পাইপ আছে, দেখুন এখানে এসে কানেক্ট হয়, কোথায় এসে কানেক্ট হয়, এখানে এসে কানেক্ট হয়। এই কম্প্রেসারটা চলছে, আমি দেখাবো। এই যে এখানে এসে একটা কানেক্ট হয়, এটাকে বলে সাকশন, মানে টানছে, যে কম্প্রেসার টানছে, আমার দেখুন টেনে রাখছে, টানছে, দেখুন আমাকে টেনে নিচ্ছে, দেখছেন, দেখুন হাত থেকে টেনে নিচ্ছে, দেখুন টানছে, এটা হচ্ছে সাকশন লাইন, ঠিক আছে। ওই যে ইনডোর থেকে যে মোটা পাইপটা আসছিল কপার টিউব, সেটা এখানে আসছে,
এখানে এসে জয়েন্ট হচ্ছে, টেনে রেখেছিল। আর এই কম্প্রেসার এখান থেকে নিয়ে এখান থেকে রেফ্রিজারেন্টকে সাক করছে, রেফ্রিজারেন্ট এখান থেকে নিচ্ছে, নিয়ে কোথায় যাচ্ছে অ্যাকুমুলেটরে। আবার এই যে অ্যাকুমুলেটরে আসছে, এই যে অ্যাকুমুলেটরে আসছে, এই তলা দিয়ে পায়ের টিউবটা গেছে, তলা দিয়ে টিউবটাকে অ্যাকুমুলেটরে, আবার অ্যাকুমুলেটর হয়ে এর নিচে দিয়ে গিয়ে দেখুন অ্যাকুমুলেটরে কম্প্রেসরে যাচ্ছে। কম্প্রেসার কি করছে, কম্প্রেসার আবার এটাকে পাম্প করছে, এটা ডিসচার্জ লাইন, ডিসচার্জ লাইন দিয়ে পাম্প করে কোথায় যাচ্ছে, কন্ডেন্সারে। এই যে কন্ডেন্সার, কন্ডেন্সার, আবার কন্ডেন্সারে প্রতিটা ইউ ব্যান্ড ঘুরে এসে, প্রতিটা ইউ ব্যান্ড ঘুরে এসে কোথায়, কন্ডেন্সার এখান থেকে আউট হচ্ছে, এই যে এখান থেকে আউট হচ্ছে, কন্ডেন্সার এখান থেকে আউট হচ্ছে, এই কন্ডেন্সার এটা আউটলাইন, এখানে আউট হচ্ছে। এই যে কন্ডেন্সারে যখন আউট হচ্ছে তখন কন্ডেন্সার থেকে এখানে ক্যাপিলারি হয়ে এই যে এখান থেকে ক্যাপিলারি হয়ে এই যে এটা হচ্ছে লো প্রেসার লো টেম্পারেচার এক্সপ্রেস লিকুইড এখান থেকে ফ্লো করে যায় তার দিকে, ইনডোরের দিকে। তো এই যে কম্প্রেসার তাহলে এটা টানছে, এটা দিয়ে কম্প্রেসার টানছে, যেটা বলে সাকশন লাইন, আর এটা দিয়ে কম্প্রেসার কন্ডেন্সার হয়ে, কম্প্রেসার থেকে কন্ডেন্সার হয়ে ক্যাপিলারি হয়ে মানে এক্সপেনশন ডিভাইস হয়ে, তারপর এখান থেকে লো প্রেসার লো টেম্পারেচার এক্সপ্রেস লিকুইড এখান থেকে ফ্লো করে যায়, ইনডোরে যায়। তো এটা আমরা যদি বোর্ডে দেখি, এটা যদি আমরা বোর্ডে দেখি, দেখুন এই কম্প্রেসার আমরা ইলেকট্রিক দিলে কম্প্রেসার পাম্প করবে, এটা হচ্ছে সাকশন লাইন। এই ভালভটাতে আমরা হাত দিচ্ছিলাম, ওর টান ছিল, ঠিক আছে। তো এখান থেকে এটা অ্যাকুমুলেটর যেটা আপনারা দেখালাম, এটা কম্প্রেসার পাম্প করছে, কন্ডেন্সার হয়ে এই যে ক্যাপিলারি, এটা হচ্ছে সরু রাস্তা ক্যাপিলারি, এটা অনেক টাইপের হয়, এটা অ্যাকচুয়ালি নাম হচ্ছে এক্সপেনশন ভালভ বা রেফ্রিজারেন্ট কন্ট্রোল ডিভাইস। এটার অনেক টাইপ আছে, সেটা হতে পারে ক্যাপিলারিয়ান টিউব টাইপ, হতে পারে ইভি, তো বিভিন্ন টাইপের হতে পারে। তো তারপর থেকে সেখান থেকে যখন ফ্লো হয়ে যাওয়ার পরে আবার ইভাপোরেটরের দিকে চলে যায় লিকুইড লাইন হয়ে। এখানে সার্ভিস ভালভ আছে, যে সার্ভিস ভালভটা আমরা দেখাচ্ছিলাম ক্যাপিলারির পরে, যেটাকে সার্ভিস ভালভ দেখা যায়, যেটা প্রেসারটা ছাড়ছে। তো এখান থেকে যায় আবার কোথায়, ইভাপোরেটর মানে ইনডোর ইউনিটে, আবার ইনডোর ইউনিট থেকে আবার কপার টিউব লাইন হয়ে আবার কম্প্রেসার আউটডোরে চলে আসে। যদি আমি ক্যাপিলারিটা যদি দেখাই, আমার কাছে এখানে আছে, এয়ার কন্ডিশনারের ক্যাপিলারি হচ্ছে এটা। তো এটা বিভিন্ন সাইজ আছে, এবং কন্ডেন্সারের সাইজ হচ্ছে এটা। এই টিউবের কন্ডেন্সারটা তৈরি হয়, যেটা কোয়ার্টার টিউবের টাইপ। ক্যাপিলারিটা কত সরু দেখুন, এর মধ্যে চলে আসছে। তো চলুন এটা ক্যাপিলারি সম্পর্কে আমরা আরো পরে জানবো। কম্প্রেসারটা দেখে নিন। এই যে কম্প্রেসার মেইনলি দেখানোর জন্য আমি এই ভিডিওটা আপনাদের জন্য করছি। তো এই যে কম্প্রেসার, এটা স্টার্ট করছে, এটা দিয়ে টানছে, আর এটা দিয়ে ছাড়ছে। কখন, কম্প্রেসার সাক করার পর কন্ডেন্সারে ফেলছে রেফ্রিজারেন্ট, হাই প্রেসার হাই টেম্পারেচার ভেপার রেফ্রিজারেন্টে কনভার্ট করছে, লো প্রেসার লো টেম্পারেচার ভেপার রেফ্রিজারেন্টকে টানার পরে সেটাকে হাই প্রেসার হাই টেম্পারেচার ভেপার রেফ্রিজারেন্টে কনভার্ট করছে। সেই হাই প্রেসার হাই টেম্পারেচার ভেপার রেফ্রিজারেন্ট এই ফ্যান দ্বারা এয়ার ফ্লো করানোর পরে টেম্পারেচারটাকে ডাউন হচ্ছে, তারপরে হাই প্রেসার হাই টেম্পারেচার ভেপার রেফ্রিজারেন্ট থেকে হাই প্রেসার মিডিয়াম টেম্পারেচার লিকুইড রেফ্রিজারেন্টে কনভার্ট হচ্ছে। সেই লিকুইড রেফ্রিজারেন্টটা স্প্রে করানো হচ্ছে ক্যাপিলারি দ্বারা বা ইইভি দ্বারা বা এক্সপেনশন ভালভ বিভিন্ন টাইপের হতে পারে রেফ্রিজারেন্ট কন্ট্রোল ডিভাইস দ্বারা। সে যখন ফ্লো করছে, লো টেম্পারেচার লো প্রেসার এক্সপেল লিকুইড ফ্লো করছে, সে যাচ্ছে কোথায়, ইভাপোরেটরে। আর ইভাপোরেটরের মধ্যে সে হিট অ্যাবজর্ব করছে, হিট অ্যাবজর্ব করার পরে লিকুইড হিট অ্যাবজর্ব করলে ভেপার হয়। আমরা রেঞ্জ সাইকেলে শিখেছি যে লিকুইড হিট অ্যাবজর্ব করলে ভেপার হয়। তো সেই ভেপার আবার কম্প্রেসার সেই ভেপারটাকে সাক করছে। তো আমরা বেসিক্যালি আমাদের যারা ফ্রিতে অনলাইনে ট্রেনিং করছে, তাদের জন্য আমরা যে কোর্স করিয়েছি এবং কন্টিনিউ চলছে যে থিওরি সেকশন, সেখানে কিছু প্র্যাকটিক্যালি জিনিসটা আমরা তুলে ধরলাম। আপনারা যারা আমাদের কোর্সের মধ্যে আছেন, আপনারা যারা দেখছেন, তারা তো নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কি বলতে চাইছি। আর যারা আমাদের কোর্স এখনো পর্যন্ত করেননি, সম্পূর্ণ ফ্রিতে আমরা থিওরি দিচ্ছি ডেইলি রাত 9টা থেকে 10টা 1 ঘন্টা। আপনি আমাদের এই ভিডিও সেকশনে
না হলেও আমাদের প্রোফাইল সেকশনে নাম্বার আছে, সেখানে আপনি আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন। সম্পূর্ণ এসি ফ্রিজের কোর্স আমরা সম্পূর্ণ অনলাইনে থিওরি দিচ্ছি ফ্রিতে, প্র্যাকটিক্যাল আপনারা এখানেও কিছু ভিডিও আমরা দিচ্ছি, এবং যদি আপনারা এখানে এসে করেন প্র্যাকটিক্যাল সেটা আলাদা বিষয়, চার্জের ব্যাপার, কিন্তু অনলাইনে সম্পূর্ণ ফ্রিতে। তো চাই ইনভার্টার এবং নন ইনভার্টার হোক আর ইনভার্টার হোক, যেমন নন ইনভার্টারে একটা ক্যাপাসিটার দিয়েই কম্প্রেসারটা চলছে, আর যখন ইনভার্টারের ব্যাপারটা আসবে তখন পিসিবি দিয়ে কম্প্রেসার চলবে। যেমন এতে কোনো পিসিবি নেই, তো আমি 1 সেকেন্ড আমি দেখাচ্ছি। টেকনোলজি হতো তখন এই কম্প্রেসারটা চালাতে গেলে এখানে একটা পিসিবির দরকার হতো, আর ইনডোর ইউনিটেও একটা পিসিবি অবশ্যই লাগবে, যেটা ইনডোর ইউনিট। কিন্তু নন ইনভার্টারে আউটডোরে শুধুমাত্র একটা ক্যাপাসিটার, মোটর কম্প্রেসারকে চালানোর জন্য, ফ্যানকে চালানোর জন্য একটা ক্যাপাসিটার আছে, আর এর যে ইনডোরটা আছে সেই ইনডোরে একটা পিসিবি থাকবে, নন ইনভার্টারে একটা পিসিবি অবশ্যই থাকবে। কারণ আপনার রুমে, এর আগের ভিডিওতে আমরা বলেছি, রুম টেম্পারেচার রিচ করে গেলে কম্প্রেসার কাট অফের জন্য, অটো সেকশনের জন্য, ফ্যান স্পিড কমানো বাড়ানো, সুইং মোটরকে আপ ডাউন, ডিসপ্লে সবের জন্য একটা পিসিবি নন ইনভার্টারেও থাকবে। কিন্তু ইনভার্টারে দুটো থাকবে, ইনডোরেও থাকবে এবং আউটডোরে থাকবে। তো চাই আপনি ইনভার্টার হোক নন ইনভার্টার হোক, যে কোনো আপনার এসির কাজ আপনি যদি শিখতে চান সম্পূর্ণ ফ্রিতে অনলাইনে আপনি শিখতে পারবেন। এবং আপনারা জানেন আমাদের অনলাইনে এই ইনভার্টার পিসিবি রিপেয়ার শেখানো হচ্ছে, 3 মাসের কোর্স। যদি আপনারা সেখানেও জয়েন করতে চান আমাদের প্রোফাইল সেকশনের নম্বরে কন্ট্যাক্ট করুন, আপনি যে কোর্সটাই করবেন সম্পূর্ণ ফ্রিতে করতে পারবেন। তবে আরেকটা জিনিস দেখাই, এই যে এলাঙ্কিটা আছে একটু এদিকে দেখাতে বলবো, দেখুন এই যে এলাঙ্কিতে এখানে দুটো এই এলাকাটা দিয়ে একটা গেটের কাজ করে। গেটের কাজ করে কি মানে, এবারে দুটোতেই তাই গেটের কাজ করে কি মানে দেখুন, আর এটা দিয়ে রেফ্রিজারেন্টকে চার্জ করা হয় বা প্রেসারকে মাপা হয়। এই পয়েন্টটা দিয়ে রেফ্রিজারেন্টকে চার্জ করা হয় বা মাপা হয়, আর এই পয়েন্টটা দিয়ে এখান দিয়ে আপনার কপার টিউব যাচ্ছে ইনডোরে ইভাপোরেটরে, মানে ইভাপোরেটর থেকে এখানে আসছে, আর এটা ইভাপোরেটরে যাচ্ছে। তো চলুন এটা দিয়ে গ্যাস চার্জিং, আর এটা দিয়ে আপনার এই যে লক দুটোর বিষয় আমি একটু ভালো করে বলে দিই। দেখুন যখন আপনি যখন এসি কিনছেন বা এসি ইনস্টলেশনের পরে যখন খুলে দেবেন, তখন মেশিনের উপরে কোন গ্যাস যেটা থাকে টোটাল রেফ্রিজারেন্টটা, এই ভালভ আর এই ভালভ, এই লিকুইড সার্ভিস ভালভ আর সাকশন ভালভ, এই দুটোকে লক করে আনা হয়। রেফ্রিজারেন্টের টোটাল অ্যাকুমুলেটর কন্ডেন্সার মিলিয়ে আপনার যে রেফ্রিজারেন্ট আছে সেটা এর মধ্যে থেকে যায়। তো এটা হচ্ছে মেশিন যখন আপনি কিনছেন, কোম্পানি যখন আপনার এসিটা আপনার মাঝে সেল করছে, অলরেডি ওর মধ্যে রেফ্রিজারেন্ট চার্জ করা থাকে, ফুল চার্জ করা থাকে, সেই রেফ্রিজারেটর স্টোর করে দেয় আউটডোর ইউনিটে, আর আউটডোর ইউনিটে স্টোর করার পরে এই যে দুটো ভালভ আপনি দেখলেন, সেই ভালভ দুটো, এটা একটা সাকশন আর একটা লিকুইড, এই লিকুইড আর সাকশন ভালভটাকে লক করে দেওয়া হয়, রেফ্রিজারেটর এখানে থাকে। এই ইনডোর ইউনিটটা যখন ফিট হয়ে যাবে, আউটডোর ইউনিটে যখন ফিট হয়ে যাবে, তখন এই কপার পাইপ সেট করার পর তখন এই রেফ্রিজারেন্টকে আউটডোর থেকে ইনডোর টোটালটাই সেপারেট মানে ফ্লো করিয়ে দেওয়া হয়। তার আগে ভ্যাকুয়াম প্রসেস একটা আছে, সেটা আমরা অন্য একদিন ভিডিওতে নিয়ে আসবো, ভ্যাকুয়াম করে তারপরে ফ্লো করিয়ে দেওয়া হয়। তো ভ্যাকুয়ামের জন্য আমরা আলাদা ভিডিও নিয়ে আসবো। তো এই হচ্ছে আমাদের ছোট একটা ইনফরমেশন দেওয়া ছিল। যদি এই ইনফরমেশনটা আপনাদের ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটাকে একটু ফলো করুন, ভিডিওটাকে শেয়ার করুন, আর আপনার শেয়ারে হয়তো আরো অনেক আপনার আশেপাশে বা আপনার বন্ধু বান্ধব অনেকে হেল্প হতে পারে। তো এইভাবে ভিডিওটা আপনাদেরকে সম্পূর্ণ দেখার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরিবারকে খেয়াল রাখবেন। নমস্কার।